হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে সপ্তাহান্তে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দুর্দান্ত করে একটা অফিসিয়াল নোটিফিকেশন সরাসরি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে। ইতিমধ্যে যে নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে সেটা আমাদের কাছে রয়েছে, তবে আমরা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অন স্ক্রিনে দেখাতে পারলাম না। তার একটাই কারণ, অলরেডি কিন্তু ফ্রেন্ডস গত দুদিন ধরে আমরা দেখতেই পাচ্ছি যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। সেখানে সার্ভার রিলেটেড কিছু ইস্যু থাকার কারণে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ক্লোজ রয়েছে আপাতত। তো যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা সম্পর্কিত ডিটেলসটা কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার জন্য কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরিভাবে প্রকাশ করলো চাঞ্চল্যকর একটি অফিসিয়াল নোটিফিকেশন। তো সেটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে অলরেডি ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই দেখিয়েছি। তো মেন বিষয়টা হচ্ছে নোটিফিকেশনটা কি রিলেটেড। আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারি 2011 অথবা 2012 টেট পাস যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন তাদের টেট সার্টিফিকেট প্রদানের কাজ বিভিন্ন রিজন অনুযায়ী অলরেডি কিন্তু শুরু করেছে কমিশন। অলরেডি কিন্তু বিভিন্ন রিজনের চাকরিপ্রার্থীদের হাতে টেট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে, আবারও কিন্তু এখনও বেশ কিছু সার্টিফিকেট তুলে দেওয়া বাকিও কিন্তু রয়েছে। রিজিয়ান ভিত্তিতে কিন্তু এই টেট সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে চাকরিপ্রার্থীদের হাতে। এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেটা হচ্ছে টেট সার্টিফিকেট হাতে পাওয়ার পরে যে সকল চাকরিপ্রার্থীরা মনে করবেন যে তাদের টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনটা লাইফ টাইম করাতে হবে বা টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন যাদের এক্সটেন্ড করাতে হবে, তারা যদি টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনটাকে এক্সটেন্ড করাতে চান সত্যিই, তাহলে তাদের অবশ্যই কিন্তু কমিশনের হেড অফিসে যেতে হবে। নির্দিষ্ট জেলা অফিস থেকে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা নেওয়ার পরে সেই সার্টিফিকেটটাকে কিন্তু নিয়ে আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলোকে নিয়ে পৌঁছে যেতে হবে কিন্তু কমিশনের অফিসে অর্থাৎ কমিশনের হেড অফিসে কলকাতায়। সেখানে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনাদের ভ্যালিডেশনটাকে এক্সটেন্ড করিয়ে আনতে হবে, এরকমই কিন্তু নির্দেশিকা ছিল। তবে এবার সেই নির্দেশিকায় কিন্তু চূড়ান্ত একটি পরিবর্তন আনলো কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করে। তারা কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে অনলাইন মোডে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার প্রসিডিওর কিন্তু শুরু করলো। অনলাইন মোডে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার কথা বলা হচ্ছে, তবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা আপনাদের দেখাতে পারলে বিষয়টা ভালো করে বোঝানো যেত। তবে আপাতত আপনাদেরকে এটাই জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে মোটামুটিভাবে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার পদ্ধতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, বেশ কিছু নিয়মাবলী কিন্তু অলরেডি রয়েছে। তবে এখনও পর্যন্ত এই সকল নিয়মাবলীগুলি নিয়ে সেরকম কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই। আমরা কিন্তু বিস্তারিত নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারলে কনফার্মেশনগুলো আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দিতে পারবো পরবর্তীতে। তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন, টেট সার্টিফিকেট হাতে পাওয়ার পর সেই টেট সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনাদের অযথা ভিড় বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। কমিশনে গিয়ে আপনাদের কিন্তু কমিশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদের সরাসরিভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে আপনাদেরকে কিন্তু সেই টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড করিয়ে আবারও আপনাদেরকে কিন্তু লিস্ট আকারে প্রদান করা হবে। সেই লিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট জেলা অফিস থেকে আপনাদেরকে টেট সার্টিফিকেট আবারও কিন্তু দেওয়া হবে। এরকমেরই একটি নির্দেশিকা সরাসরিভাবে কমিশন কিন্তু দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনের মাধ্যমে। তবে এখনও পর্যন্ত এই নোটিফিকেশনটা ডাউনলোড কিন্তু অনেকেই করতে পারছে না, তার কারণ অফিসিয়াল ওয়েবসাইটে সার্ভার কিন্তু এরর রয়েছে। সেই কারণে কিন্তু আপনারা নোটিফিকেশনটা এখনও অনেকেই কিন্তু দেখতে পাননি। আমাদের কাছে নোটিফিকেশন সম্পর্কিত তথ্যটা এসেছে, তবে আমাদের কাছেও কিন্তু ফ্রেন্ডস এই রিলেটেড আরও বিস্তারিত কিছু ইনফরমেশনের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। আমরা এখনও পর্যন্ত বিস্তারিত কিছু ইনফরমেশন জানার জন্য চেষ্টা চালাচ্ছি। এখনও পর্যন্ত কিছু ইনফরমেশন জানার কাজ কিন্তু বাকি রয়ে গেছে। তবে পারিপার্শ্বিক যেটুকু ইনফরমেশন জানতে পেরেছি বা মেন টপিকটা যেটা সেটা কিন্তু জানতে পেরেছি, সেটা আপনাদেরকে বললাম। টেট সার্টিফিকেটের ভ্যালিডেশন এক্সটেন্ড করার জন্য আর কোনো চাকরিপ্রার্থীকে ভিড় বাড়াতে যেতে হবে না কমিশনে। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন করার প্রসিডিওর শুরু করেছে। অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে। অ্যাপ্লিকেশন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এখনও পর্যন্ত যে নোটিফিকেশন কমিশন জারি করেছে সেই নোটিশে অ্যাপ্লিকেশন করার প্রসিডিওরটা নিয়ে বা কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেই সম্পর্কিত কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিটেলস কিন্তু তুলে ধরা হয়নি। এরকমই কিন্তু বিভিন্ন অভিযোগও কিন্তু অলরেডি উঠছে চাকরিপ্রার্থীদের মধ্য থেকে। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও কিছু কনফার্মেশন পাবো, তারপরে বিস্তারিত আপডেট আবারও আপনাদের সামনে তুলে ধরবো। তবে আবারও তো জেনে রাখুন, অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে আপনাদের টেট সার্টিফিকেটের ভ্যালিডেশনটা পরবর্তীতে বাড়ানো হবে এবং এক্সটেন্ড করা ভ্যালিডেশন এক্সটেন্ড করার পরে আপনাদের সেই টেট সার্টিফিকেট আবারও কিন্তু জেলা অফিস থেকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এটাই এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। অলরেডি কমিশন এই সিদ্ধান্তই নিয়েছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মর্মেই কিন্তু একটি নোটিফিকেশন জারি করেছে। পরবর্তীতে নোটিফিকেশনটা ডাউনলোড করা গেলে আরও বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। যখনই কোনো এই রিলেটেড আদার্স ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে আসবে কনফার্মভাবে, তারপরেই বিস্তারিত ইনফরমেশন নিয়ে আলোচনা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।